নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে অনেক ভালো আছি। বিজি উইথ অর্পিতার আর একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল থেকে কিছু খুঁটিনাটি কাজ দিয়ে ব্লগটা সাজিয়েছি। তো সকাল থেকেই ছিলাম ভীষণ ব্যস্ত। বললাম না যে ছানাটার পরীক্ষা শুরু হয়েছে, তো ওকে সকাল সকাল নিয়ে গেছি পরীক্ষা দিতে। এখন মর্নিং স্কুল, তো তাই 6:30 থেকে যেহেতু স্কুল হয়, যতদিন পরীক্ষা হবে ততদিন আমাকেই নিয়ে যেতে হবে। বাচ্চাদের স্কুল তো, যেহেতু দূর দূর থেকে সকলে স্কুলে আসে, তো অনেকেই চেষ্টা করে বাচ্চাটিকে একবারে সঙ্গে করে নিয়ে যাবে। ওই জন্য ওয়েট করছে স্কুল ছুটির জন্য। তো চলুন এইদিকেও স্কুলে পরীক্ষাটা দিক, আমি ততক্ষণ সামনের বাজারটা থেকে ঘুরে আসি। সামনের বাজার মানে আমার শ্বশুরবাড়ির একদম লাগোয়া কাছেই বাজারটা আর কি। সকালবেলা এখানে বললাম না যে আড়তের মতো দোকানগুলো বসে, প্রচুর পরিমাণে সবজি নিলামে বিক্রি হয়। আড়ত মানে তো তাই। তো ওখান থেকে কিছু বাজার টাজার করে, যেহেতু ছুটির সময় হয়ে গেছে, আমিও চলে এসেছি। ছানাটাকে নিয়ে এবারে বেরোবো। কেমন পরীক্ষা দিয়েছে কে জানে, জিজ্ঞাসা করব। এই যে স্কুল থেকে বেরিয়ে গেছে, যেহেতু প্রায় 8:15-20 বেজে গেছে, কিচ্ছু খায়নি। তো ওকে দুটো বিস্কিট আর একটু জল খাইয়েই আমরা ওখান থেকে বেরোবো। বাড়িতে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। আজকে পরীক্ষা হলো? কেমন, কি ধরেছিল তোমাকে? একটা ছড়া বলো, চাবি চিক্সটা বলে দাও, ভালো করে বলো। চাবি চিক্স, সিম্পল চিক, রোজি লিপস, চিটুই জিন, কালিয়ার, বেরি ফেয়ার, eyes are blue, lovely two teachers' faces that they will exercise. চলে এসছো, চলো আমরা। তো এই যে আজকে ছিল সমস্ত বিষয়ের মৌখিক পরীক্ষা। বাচ্চাদের আবার কি পরীক্ষা জানি না, যাই হোক আজকে ছিল ছড়া, ছবি, এই সমস্ত নিয়ে পরীক্ষা। তো চলুন বাড়ি ফিরে এসেছি একদম বিধ্বস্ত অবস্থায়। সেই কখন 5টা 5:30টার সময় বেরিয়েছি জানেন। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ছানাটাকেও খাওয়াবো। এই যে খেতে বসবো, ড্রেসটা একটু চেঞ্জ করে দিই। ড্রেস চেঞ্জ করার পরেই ওর একটা গুড হ্যাবিট হলো হ্যান্ড ওয়াশ করা। এটা দেখেছি স্কুলে যখনই যাই, মানে আর যতদিন স্কুল যাচ্ছে, স্কুল থেকে আসার পরেই হ্যান্ড আর পা দুটো ভালো করে ওয়াশ করতে খুব পছন্দ করে। তো যাই হোক চলুন এখন খেয়ে নেওয়া যাক। আজকে সকালে মিলে খাবো মুড়ি, আছে শশা, আর নিয়ে আসা হয়েছিল দোকান থেকে চপ। তো খাওয়া দাওয়া করে আপনাদের সাথে কথা বলছি, চলুন। তো গরমটা কেমন পড়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে তো বেশ ভালো গরম পড়ে গেছে। আর টেম্পারেচার এখনই, সকালের টেম্পারেচার প্রায় 39-40 এরকম। তো পুরো যখন একদম পুরো দস্তুর গরমটা আসবে, কেমন যে টেম্পারেচার হবে কে জানে বাবা। তো যাই হোক, এখন আমরা দুজনে মিলে একটা বালতি নিয়ে বেরিয়ে পড়েছি ডাব পাড়ার উদ্দেশ্যে। তো সকালবেলায় যেহেতু এতটা রোদে রোদে জার্নি করে এসেছি, খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটা ডাব খাবো। তো যাই হোক, বাবা এদিকে চলে এসেছে ডাব পাড়তে। এইটি হলো আমাদের ডাব গাছের বাগান জানেন। এখানে প্রায় 7 থেকে 8টা ডাব গাছ আছে, যেগুলো পুরাতন অনেকগুলো গাছ আছে, আর তার সাথে আছে কিছু নতুন গাছ। ওই যে বাবাকে দেখতে পাচ্ছেন, লম্বা একটা ডাং নিয়ে ডাব পাড়ছে। তো আমরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কখন ডাবগুলো পড়বে। আর চলুন ততক্ষণকে আপনাদেরকে দেখিয়ে দিই যে এবছরের আমাদের ডাবের বাগানে ফলন কেমন হয়েছে।
জায়গাটাকে সেরকম বেশি যত্ন করা হয় না, সেটা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। প্রচুর পরিমাণে নিচে আগাছা আর ছোট ছোট ঝোপের গাছ হয়েছে, আর তার মাঝখানে আছে কচুর গাছ, আছে একটা বড় লেবুর গাছ, আমের গাছ, প্রচুর পরিমাণে গাঁদা ফুল লাগানো হয়েছিল এবছর। যেহেতু যত্ন করা হয় না, ওই জন্য আগাছাগুলো বেশ বড্ড বেড়ে উঠেছে। তো বাবা এদিকে ডাব পাড়তে ব্যস্ত, আর আমরা এদিকে ওয়েট করে আছি কখন আমরা ডাবগুলো কুড়িয়ে নিয়ে বাড়িতে যাব। তো বেশ কয়েকটা পাড়াও হয়ে গেছে, আমরা এদিকে বালতির মধ্যে ভরে নিয়ে রেখে দিয়েছি। তো 4-5খানা পেড়ে নিয়েছি, এগুলো বাড়িতে আগে রেখে দিয়ে আসি, চলুন তারপরে আবার আসবো। আবার নাকি কিছু পারবে, তো ততক্ষণকে আমরা এগুলো পৌঁছে দিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তাহলে আমরা আরেকটা নিয়ে আসছি। ব্যাস, ডাবের সাইজটা দেখেছেন? দেখা যাক বাড়ি গিয়ে কাটবো, কিরকম জল বেড়ায় আর কিরকম মিষ্টি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এই এক বস্তর বালতি সমেত ডাবগুলো রেখে দিয়ে আসি, আবার নিয়ে আসবো একটা ঝুড়ি, তারপরে বাকিগুলো নিয়ে যাব। এতক্ষণ পর্যন্ত ডান দিকের যে বড় বড় গাছগুলো দেখালাম না, সেগুলোর বয়স আমার বয়সের থেকেও হয়তো বেশি, কারণ আমি ছোটবেলা থেকেই দেখে আসছি এই গাছগুলো এত বড় বড়। আর বাম সাইডের যে ছোট দুটো গাছ দেখালাম, ওইগুলো আমি জানি যে লাগিয়েছিল, মানে আমার দেখা লাগানো আর কি। প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ডাব ধরেছে, আর প্রচুর পরিমাণে ইঁদুরও ডাব নষ্ট করেছে জানেন। ওই যে দুটো ডাব আগে দেখালাম পাড়া আছে, সেই দুটো জায়গাতে কাটা কাটা দাগ দেওয়া আছে, সেই দাগগুলো না ইঁদুরে কেটেই করেছে, তো প্রচুর পরিমাণে নষ্টও করেছে। আর এইদিকে এক বস্তর ডাব আমরা বাইরেতে রেখে দিয়ে চলে এসেছি, তারপরে আবার ঝুড়ি নিয়ে এসেছি বাকিগুলো নিয়ে যাব বলে। তো চলুন, এগুলো পাড়া হয়ে গেছে, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। ওইদিকে বাবা চলে গেছে, আর আমি এদিকে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছি। তো এই যে ডাবগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কালো কালো মতো জায়গাগুলো না ইঁদুরে সব নষ্ট করেছে। তো এই ডাবগুলোই প্রথমে আগে কাটবে বললো, দেখা যাক এগুলো যদি ভালো না থাকে আবার অল্টারনেটিভ হিসেবে ভালো কিছু আনাও হয়েছে। আর এই যে রোদে এখন প্রচুর পরিমাণে রোদ, তাই সব ধরনের শস্যগুলো এখন রোদে দেওয়ার পালা। বাড়িতে হয়েছিল হলুদ সর্ষে আর কিছু মটরশুঁটি আর বিনস, সেগুলো সব মা রোদে দিয়েছে। আজকে আমার আবার ফিরে আসার পালা, মানে আমি ঝাড়গ্রাম ফিরে আসবো। ওই যে বাজারে বললাম না কিছু শাকসবজি কিনেছিলাম, সেইগুলোই এখানে গোছাবো আর কি। এগুলো আসলে আমি যেখানে ভাড়া বাড়িতে থাকি সেইখানে নিয়ে আসবো। তো দেখা গেল যে ডাবগুলো ওর কালো কালো মতো কেটে দিয়েছিল আর কি ইঁদুরে, সেই ডাবগুলো না ভালো ছিল না জানেন, কারণ এগুলো নষ্ট করে ফেলেছে ইঁদুরে। তো যাই হোক, ভালো যেগুলো ছিল সেগুলো কিছু কেটে আমি এখন গোছাতে বসে পড়েছি। প্রচুর পরিমাণে সবজি আমরা নিয়েছি। ওই জায়গাতে যেহেতু আড়ত বসে না, তো প্রচুর সবজির দামটা কম থাকে, ওই জন্য যখন আমি আসি তখন চেষ্টা করি ভালো ভালো কিছু সবজি নিয়ে আসতে। নিয়েছিলাম কুমড়ো, তার সাথে পুঁই শাক আছে, ভেন্ডি, শসা, কাঁচা লঙ্কা, করলা, আর বাড়ি থেকে নিয়েছিলাম আলু, আর ওখানে কিনেছিলাম লাউ ডাঁটা। তো যাই হোক, এগুলো গুছিয়ে নিয়ে আবার ফিরে আসতে হবে, কারণ আজকে আমি এসে ডিউটি করব, তারপর আবার কালকে ডিউটি করে যাব আবার ফিরে, কারণ বেশ কয়েকদিন আছে ওর পরীক্ষা জানেন তো। যতদিন পরীক্ষাটা হবে, যেহেতু 6:30 থেকে স্কুল, আমাকেই নিয়ে আসতে হবে বললাম না। তো চলুন গুছিয়ে নিই একে একে করে। আগের দিনে এই তরমুজটা এনেছিলাম জানেন তো, ফ্রিজে রাখা ছিল,
ঠান্ডা, এত সুন্দর, আর মিষ্টিটা প্রচণ্ড মিষ্টি ছিল। তো এটার রস আমরা কিভাবে বের করে খেয়েছিলাম পুরো ভিডিওটা শর্টসের মাধ্যমে আপলোড করা আছে, অবশ্যই দেখতে ভুলবেন না। তো তরমুজটা এখন কাটবো। সাইজটা বেশ বড়ই ছিল। আসলে আমি এই তরমুজের যে খোসাটা দেখতে পাচ্ছেন, এটাকেই সেই রিজার্ভার হিসাবে ব্যবহার করে এর রসটা এর মধ্যে সংরক্ষণ করে তারপরে একটা নল লাগিয়ে খাবার চেষ্টা করছিলাম। তাই ভাবলাম যে নিচটা যদি একটু কেটে দেওয়া হয় তাহলে এটা সুন্দরভাবে বসে যাবে। তারপরে পাশ থেকে আমরা ওই এটা লাগাবো আর কি, নলটা, যেটা দিয়ে জলটা বের করব, মানে তরমুজের জুসটা বের করব, সেটা লাগাবো। তো যেটুকু বাকি আছে সেটুকু আমরা নিয়ে এরপরে একটা গ্লাসের পেছন দিয়ে সুন্দর করে এই তরমুজ থেকে যে শাঁসটা বেরিয়েছে এটাকে চটকে নেব। চটকানোর পরে যে রসটা বেরোবে সেইটাকে আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে ওই রিজার্ভারটার মধ্যে রিজার্ভ করব। এর মধ্যে আর কিছু দিলে হয়তো ভালো লাগতো কিনা জানি না, তবে রসটা এত পরিমাণে মিষ্টি ছিল, আমি চাইছিলাম যে এটা একদম ফ্রেশ খেতে। তো আমি আর কিচ্ছু অ্যাড করিনি এর মধ্যে, হয়তো বা একটু বিট নুন কিংবা চাট মশলা দিলে ভালো লাগতো। তো যাই হোক, এই ফ্রেশ রসটাই আমরা খুব ভালো এনজয় করে খেয়েছিলাম সবাই মিলে, জানেন তো। এই যে পাশ থেকে এই ব্যবস্থাটি করেছিলাম। এই যে নলটা আনা আছে দেখতে পাচ্ছেন, এই নলটা না একদম নতুন। তো এটাকে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে তরমুজের এক প্রান্তে লাগিয়ে দিয়েছিলাম। এই যে একটুখানি ওপরে লাগানো হয়ে গেছিল, তার জলটা বেরোতে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এটাকে কলার মতো করে খুলে আমরা এখন তরমুজের রসটা উপভোগ করব সবাই মিলে, আর সবার এক্সপ্রেশনটা একটু চেক করব। এখন প্রচণ্ড গরমের সময়, আর বাইরে কোথাও বেরোলে ডিহাইড্রেশন তো একদম লেগে থাকবে অবশ্যই, কারণ টেম্পারেচার বাইরে যা একদম বাজে অবস্থা। তো সবসময় সবাই চেষ্টা করবেন যে নিজের শরীরকে হাইড্রেট রাখতে। শরীর যত বেশি হাইড্রেট থাকবে তত পরিমাণে শরীর খুব ভালো থাকবে। তো হাইড্রেশনের জন্য তরমুজের রস ভীষণ উপকারী। আমরাও একটু চেষ্টা করলাম যে কিভাবে ভালো থাকা যায়। যাই হোক, এই দিকের কাজ কমপ্লিট করে আমি পৌঁছে গেছি আমার রুমে, কারণ অনেকটা সময়ও পেরিয়ে গেছে আর প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমি ফিরেছিলাম। এখন যাব ডিউটিতে। আজ আবার আমাদের যিনি ওয়ার্ডের সিস্টার ইনচার্জ, তার আজকে ফেয়ারওয়েল সেরিমনি আছে। উনি প্রমোশনের জন্য চলে যাচ্ছেন অন্য জায়গাতে। তো ওনাকে আমরাও ফেয়ারওয়েল দিয়েছি, আর উনি করেছিলেন খাবারের অ্যারেঞ্জমেন্ট। সকালে মিলে আমরা এনজয় করে খাবারটা খাচ্ছিলাম আর কি। ওইখানেই আমি আজকে লাঞ্চ করেছিলাম। তো আজকের সারাদিনটা আমি এরকমভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটালাম। পুরো ভিডিওটা অবশ্যই দেখলে কেমন লাগলো জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। তো দেখা হবে আপনাদের সাথে আবার পরের একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। তো দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বিজয়ী তর্পিতার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, খাওয়া দাওয়ার পরে আবার নামতে হবে ডিউটিতে।